হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে একটা সসের বোতলের উপর পেইন্ট করার জন্য চলে আসছি, বলতে পারেন একটা ডিআইওয়াই করার জন্য। সসের বোতলটা প্রথমে ভালো করে ধুইয়ে তারপর একদম ফ্রেশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তার উপর ইয়েলো কালার একটা রং দিয়ে পুরো বোতলটাকে আমি কাভার করে নিয়েছি। যদিও বা এই ভিডিওটা আমি শর্টস আকারে শেয়ার করছি ইউটিউবে, আবার আমি লং ভিডিওটা শেয়ার করতেছি শর্টসের মধ্যে, কিন্তু আমি একদম ডিটেলসে শেয়ার করতে পারি নাই। এই ভিডিওটা আমি অনেকদিন আগে একটা ইউটিউবে ভিডিওতে দেখছি একটা আপুর চ্যানেলে। সো আমার খুব ইচ্ছে ছিল এরকম ডিজাইনের করার, যদিও বা দেখে মনে হচ্ছে অনেকটা ইজি, বাট এটা খুব একটা বেশি ইজি ছিল না। আমি এখানে যে হ্যান্ড পেইন্ট করার জন্য সেই পিস বা কাপড়ে যে পেইন্ট করার জন্য রঙগুলো ইউজ করে আমি এটা ইউজ করতেছিলাম। যদিও বা এই রঙের উপরে একটা বার্নিশ ইউজ করতে হয় মেবি, যদিও বা আমার কাছে এই মুহূর্তে বার্নিশ নেই, আমি এভাবে রেখে দিব। এটাকে আমি ভিজাবো না, যার কারণে আমি প্লাস্টিকে ফুল দিয়ে ফুলদানির মতো করে তৈরি করে রাখবো। পরবর্তীতে আমি যখন বার্নিশ আনবো বা আমি অর্ডার করছি এটা আসলে, তারপর এটার উপর আমি বার্নিশ করে দিব যাতে রঙটা উঠে না যায়। প্রথমবার হিসেবে আমি রঙটা খুব ভালো করে সেট করতে পারছিলাম না, কয়েকবার করে সেট করার পরে এরকম হচ্ছিল। পরে ভাবলাম আমি থাক, এটা এরকমই থাক। তবে পরে আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করব, একদম ফিনিশিং টাচ বলতে পারেন, বা বার্নিশ করে যারা হ্যান্ড পেইন্টিং রং দিয়ে এইভাবে কাচের বোতলের উপর ট্রাই করছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন এই রঙগুলো কি আপনাদের আছে নাকি উঠে গেছে। আমার জানা মতে কাপড়ের উপর এবং কাঠের উপরে বা ওয়ালের উপর এই রঙগুলো টেকসই হয়, কাচের কোনো জারের উপর এই রঙগুলো টেকসই হয় না। সো দেখা যাক এটা আমার কতদিন থাকে না ভিজানো অবস্থায়। ভিজালে একদমই উঠে যাবে সেটা আমি বুঝতে পারছি। সো আমার এ তো মোটামুটি পেইন্ট করা হয়ে গেছে। এখন এটাকে আমি ফুলদানি হিসেবে ইউজ করব। প্রথমে হালকা একটু শুকিয়ে নিলাম, আর এখন এর মধ্যে আমি আমার গাছের ফুল ধরছে কিনা সেটা দেখতে গেছিলাম, কিন্তু গাছ থেকে ফুল ছেঁড়ার কোনো সাহসই পাচ্ছিলাম না। তাই এরকম একটা, এগুলোকে কি বলে, পাতাবাহারি বলে মেবি, পাতাবাহারি ফুল গাছের একটা ডাল নিয়ে নিলাম। আর এখানে একটা প্লাস্টিকের আমি গোলাপ দিয়ে দিচ্ছি, কিন্তু ইচ্ছা ছিল নিচের গাছে গোলাপ দিব, কিন্তু আমার সাহসে ধরতেছিল না সেই ফুলটাকে ছেঁড়ার জন্য। গাছে জাস্ট একটা গোলাপে ধরছে, দুইটা ধরছিল, একটা নষ্ট হয়ে গেছে, তো আরেকটা আছে গাছে। কিন্তু নিজের গাছে ফুল ছিঁড়ে এখানে দেওয়ার মতো আমার মনে সায় দিচ্ছিল না, আমার গাছে ফুল আমার ছিঁড়তে একদম ইচ্ছা করতেছিল না। তাই প্লাস্টিকের ফুল দিয়ে এটাকে ডেকোরেট করে নিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।